আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। খুব দুঃখ এবং হৃদয়ের দুঃখ ব্যথা নিয়ে একটি কথা আপনাদেরকে বলবো, সেটি হলো যে আজকে শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান, নাট্যকলা, চারুকলা ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়সমূহ যুক্ত করা হবে। এটি শুনে আমি সত্যি অবাক হয়েছি এবং আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যে রসাতলে যাচ্ছে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করছি। এই বাংলাদেশ এমনিতেই খাদের কিনারায় দাঁড়িয়ে, দুর্নীতিগ্রস্ত আমলা, সচিব দেশকে ধ্বংস করে দিচ্ছে তারা। অন্ধ বধির কানা রাজনীতিবিদরা বাংলাদেশের ভালো মন্দ কিসে সেটা বিবেচনা তারা করতে পারে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এই বাংলাদেশ ভালোভাবে চালাবে সেই মানুষগুলো কিভাবে সৃষ্টি হবে। আপনি যদি এই প্রশ্নটা করেন তাহলে উত্তর আছে। প্রশ্নটি আবার বলি, এই বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে এবং ভালো মানুষেরা এই বাংলাদেশ পরিচালনা করবে। এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, সম্ভব, একটু সময় লাগবে এবং সেই মানুষগুলো গড়ে উঠবে যেভাবে, সেটা হলো শিক্ষা। আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে ধর্মীয় বিশেষ সিলেবাস এবং বিশেষ ধর্মীয় শিক্ষকের তত্ত্বাবধানে আধ্যাত্মিক তাসাউফ এবং ধর্মীয় বিধিবিধানের সমন্বয়ে একটি ইসলামী শিক্ষা ব্যবস্থা রাখতে হবে। যে যে পড়ালেখা করুক, ইংরেজি, বাংলা, অঙ্ক, সাধারণ স্কুলে যা থাকে সেগুলোই থাকবে। এর সঙ্গে ধর্মীয় শিক্ষার সংযোজন ঘটাতে হবে এবং তা খুব ভালোভাবে। বর্তমান যেমন নাম কা ওয়াস্তে একটি ইসলাম শিক্ষা বই রয়েছে, এমন কোনো ইসলাম শিক্ষা বই নয়। একটি বিশেষায়িত, বিশেষভাবে গঠন করা বিশেষ সিলেবাসের ইসলামী একটি শিক্ষা ব্যবস্থা থাকবে এবং তা পড়ানোর জন্য বিশেষ ইসলামী শিক্ষক থাকতে হবে। এর ফলে কি হবে? এর ফলে ক্লাস 1 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এমন একটি জেনারেশন গড়ে উঠবে, যেই জেনারেশন আগামীতে বাংলাদেশকে পরিচালনা করবে। এই জেনারেশন হবে মানবিক, এই জেনারেশনটা হবে দেশপ্রেমিক, এই জেনারেশনটা অন্যায়কে ঘৃণা করবে, দুর্নীতিকে ঘৃণা করবে এবং দেশপ্রেমকে সবার আগে রাখবে। এই জেনারেশন কখনো ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং এগুলোকে তারা চরম ঘৃণা নিয়েই বড় হবে। আপনি যেমন শুকরের মাংস খাওয়াটাকে যেমন ঘৃণার মনে করেন, তেমনি এই জেনারেশনটাকে এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন সুদ ঘুষ খাওয়াটাকে ঘৃণার কাজ মনে করে। আপনি যেই শিক্ষার কারণে শুকরের মাংসকে ঘৃণা করেন, আপনি যেই শিক্ষার কারণে এরকম আরো যত হারাম বিষয়বস্তু রয়েছে তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তেমনই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি নতুন জেনারেশন গড়ে তুলতে হবে। তাতে সময় লাগতে পারে 1 থেকে 2 যুগ অবশ্যই। তাহলে সেটি না করে আমরা কেন গান, নৃত্য, নাট্যকলা এইসব আমাদের প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য ক্লাসে বা শ্রেণীতে ঢোকানোর চেষ্টা করছি, যা কিনা স্পষ্টভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এই নাট্যকলা, গান, সঙ্গীত, চিত্রকলা এইসব নিয়ে যারা বড় হবে তারা কখনোই সৎ দেশপ্রেমিক হতে পারবে না। তারা কখনোই দেশের প্রতি তাদের মায়া মহব্বত থাকবে না। তারা অন্যায়কে অন্যায় ভাববে না। কারণ গান, বাদ্যযন্ত্র মানুষের অন্তরকে অন্তঃসার শূন্য করে দেয়। তাদের কোনো বিবেক থাকে না, তাদের কোনো চিন্তা বোধ থাকে না। এটি গবেষণার বিষয়। এটি যারা নাস্তিক রাষ্ট্র, বড় বড় নাস্তিক রাষ্ট্রগুলো রয়েছে তাদেরও গবেষণায় একই ফলাফল এসেছে। আপনি বিভিন্ন জার্নাল ঘেটে দেখতে পারেন। কখনোই গান বাজনা মানুষকে বিবেক বোধ সম্পন্ন মানুষ তৈরি করে না, বরং বিবেক বোধ শূন্য মানুষ তৈরি করে। আর সেগুলো যদি আপনি আপনার স্কুলে, আমাদের বাংলাদেশের সন্তানদের স্কুলে এগুলোকে প্রবেশ করান, তাহলে তা হবে আত্মহত্যা করার শামিল। তাই আমাদের দাবি, আমাদের চাওয়া হলো এইগুলো বন্ধ করুন, বরং এর বিপরীতে এমন একটি শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষার সমন্বয় এমন একটি শিক্ষা ব্যবস্থা করুন যেখানে মানুষ বড় হয়ে সৎ, নির্ভীক, দেশপ্রেমিক হবে। আরো একটি কথা এবং শেষ কথা বলে শেষ করে দিব। সেটি হলো, আপনারা কেন এআই, কম্পিউটার প্রোগ্রামিং সহ এরকম দক্ষ স্কিল ডেভেলপমেন্ট কেন শেখাচ্ছেন না? যে শিক্ষাগুলো দিলে অবশ্যই ছোট বাচ্চারা ছোটবেলা থেকে দক্ষ, অভিজ্ঞ, মেধাসম্পন্ন হয়ে বড় হবে, সেগুলো কেন দিচ্ছেন না?
আপনি সঙ্গীতের বদলে দেন কম্পিউটার প্রোগ্রামিং, আপনি নাট্যকলার পরিবর্তে দেন এআই প্রোগ্রামিং, এআই এর উপরে বিভিন্ন দক্ষতা, আপনি চারুকলার পরিবর্তে দেন বিভিন্ন গ্রাফিক্স, ভিডিও এডিটিং টুলস বা অন্য যে কোনো কিছু, সফটওয়্যার প্রোগ্রামিং সহ অনেক কিছু। এগুলো ছোটবেলা থেকে কেন হাতে খড়ি করছেন না? আপনি কেন ভুল জিনিস বাচ্চাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এগুলো করবেন না, দেশকে ধ্বংস করবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, ভালো থাকুন সকলেই, এবং দেশকে ধ্বংসের হাত থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। নিরাপদ খাদ্য চাই, সুনির্দিষ্ট ভালো মানের শিক্ষা ব্যবস্থা চাই, সুন্দর গোছানো একটি স্বাস্থ্য খাত চাই, যেখানে প্রত্যেকেই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাবে। মৌলিক খাদ্যপণ্যগুলো নির্দিষ্ট দামের মধ্যে আমরা পেতে চাই, এবং আমাদের দেশের আইনের জননিরাপত্তার সঠিক জননিরাপত্তা চাই। ভালো থাকুন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।